DNS. It's a helping protocol. Now, মানুষদের we know we have lots of identifiers, right? এখানেও এটা আমেরিকান, আমাদের যেমন ন্যাশনাল আইডি নাম্বার ইজ অ্যান ইউনিক আইডেন্টিফায়ার আইডেন্টিফাইং আস. We have our names, we can have our passport numbers, right? These are unique identifier that identifies a single person. Now, যখন ইন্টারনেটে what do we have? We have devices communicating amongst themselves. Devices একজন একজনের সাথে কথা বলে. প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগে, রাইট, টু আইডেন্টিফাই যে আসলে, কারণ আমার তো সারা পৃথিবীতে আমি যখন পাঠাচ্ছি, মানে জাস্ট থিঙ্ক ইন টার্মস অফ পোস্টাল সিস্টেম, রাইট? আমার অ্যাড্রেস যদি ইউনিক না হয় তাহলে তো ইটস উইল বি ভেরি ডিফিকাল্ট টু সেন্ড আ লেটার টু সামওয়্যার, রাইট? কারণ ওকে ইউনিকলি আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যাবে। যদি একই অ্যাড্রেস, মানে একটা মানুষের এগেনস্টে দুইটা অ্যাড্রেস থাকে, তাহলে কোন অ্যাড্রেসে যাবে সেটা একটা। আর একটা হচ্ছে যে ওয়েন অ্যাড্রেসের ধরো একই রাস্তার মধ্যে যদি দুইটা বাড়ির একই নাম্বার থাকে, তাহলে কোন বাড়িতে পাঠাবে? সো যখনই you are doing a communication between devices or people or whatever, you need unique identifiers, মানে একটা কোনোভাবে ওই জিনিসগুলোকে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। ফর দি ইন্টারনেট, আমি যেই ডিভাইসই ব্যবহার করি না কেন, সেটা ল্যাপটপ, পিসিস, ওয়ার্কস্টেশনস, সার্ভার্স, রাউটার্স, whatever it is, you would need, we have a unique identifier which is the IP address, রাইট? আমাদের প্রত্যেকটা, এখন হয়তো অত এক্সপ্লিসিটলি হয়তো তোমরা জানো না, বাট ইউ শুড নো দ্যাট উই হ্যাভ সামথিং লাইক দিস ইন ইচ ডিভাইস টু আইডেন্টিফাই, মানে ইটস লাইক ইউর স্টুডেন্ট আইডি ফর টু আ ডিভাইস। প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে যেটা আমাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করে, ঠিক আছে? এখন আমরা যখন ইয়াহু সার্ভারে বা আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যেতে চাই, ওই ওয়েবসাইটটা তো আসলে একটা ওয়েব সার্ভারে আছে ওই ইনফরমেশনগুলো, রাইট? ওই ওয়েব সার্ভারে নিশ্চয়ই একটা আইপি অ্যাড্রেস আছে, রাইট? সো ওই আইপি অ্যাড্রেস, এখন আমি যতবার ওই ওয়েব সার্ভারে যাব বা আমি প্রথমবার আমাকে তাহলে ওই আইপি অ্যাড্রেসটা মনে রাখতে হবে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। whereas it's much easier to remember www.cricketinfo.org than remembering যে ওই cricketinfo.org ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে 210.164.34.32, তাই না? আমি যখন কোনোখানে যেতে চাই বা আমার ইমেল সার্ভারে যদি যেতে চাই, আমার ইমেল সার্ভার আমার তো mail.google.com, রাইট? বা mail.whatever.yahoo.com। সো আমি এটা করলে আমার ইমেল সার্ভারে আমি চলে যেতে পারছি, কিন্তু আমার ইমেল সার্ভারের আইপি অ্যাড্রেস তো আমি জানি না। কিন্তু আসল কমিউনিকেশন তো আর নাম দিয়ে হয় না, এই আইপি অ্যাড্রেস দিয়েই হয়। মানে তোমাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে তো আলটিমেটলি যখন আমি প্যাকেট পাঠাচ্ছি, ইফ ইউ রিমেম্বার দ্য প্যাকেট স্ট্রাকচার, আমাকে তো আইপি অ্যাড্রেস ঢুকাতেই হবে যে কে পাঠাচ্ছে এবং কার কাছে যাচ্ছে। সেটার ক্ষেত্রে ওর ইউনিক আইডেন্টিফায়ার যেটা, সেটা আমাকে ঢুকাতেই হবে। কিন্তু আমি যখন লিখছি www.yahoo.com ইন মাই ওয়েব ব্রাউজার, আই এম নট রাইটিং দ্য আইপি অ্যাড্রেস, রাইট? তাহলে আইপি অ্যাড্রেসটা কীভাবে বের হচ্ছে? এই কীভাবে বের হওয়াটাই হচ্ছে হেল্প করে হচ্ছে দিস প্রোটোকল। এটার বন্ধু পি নাই, বাট দিস ইজ অলসো আ প্রোটোকল, ডোমেইন নেম সিস্টেম। সো এই যে আমার বিভিন্ন সার্ভার বা বিভিন্ন সাইটের যে নাম আছে, সেই নামগুলো কোথাও না কোথাও সেভড আছে, যার হেল্প নিয়ে আমরা, ইটস কেন লাগে আমি নামের এগেনস্টে ফোন নাম্বার যখন আমি লুক আপ করি, তখন আমরা কী করি? ফোন বুকে যাই না, আমার অ্যাড্রেস বুকে যাই। সিমিলারলি ডিএনএস যেটা করে, যত নাম আছে পৃথিবীতে সেগুলোর এগেনস্টে, মানে ওই নামের এগেনস্টে আসলে ওর আইপি অ্যাড্রেসটা কী সেটা এক জায়গায় সেভড থাকে, ঠিক আছে? সো সেগুলোকে আমরা বলি হচ্ছে নেম সার্ভার্স। সো এইটা একটা। তো আমরা আস্তে আস্তে ঢুকি আসলে কি হয়। সো আমি যখন এগেন একটা ওয়েব ব্রাউজার খুলি, আই এম ওপেনিং এ ওয়েব ব্রাউজার ইনসাইড মাই পিসি, তখন আমি হয়তো লিখলাম www.samschool.edu, রাইট? আমার ওয়েব ব্রাউজার ইউআরএলের ওখানে এটা লিখলাম। তখন আমার, তার মানে কি, আমি এই ওয়েবসাইটে যেতে চাচ্ছি, রাইট? সো আমি যদি যেতে চাই, এই ওয়েব সার্ভার যখন আমি কমিউনিকেট করতে চাবো,
তখন কিন্তু আমার এই samschool.edu দিয়ে দিস ইজ আ স্পেসিফিক অ্যাড্রেস, আমাকে প্যাকেট পাঠাতে গেলে আমাকে অবশ্যই ওর আইপি অ্যাড্রেসটা জানা দরকার। প্যাকেটটাকে কমপ্লিট করার জন্য আইপি অ্যাড্রেস ছাড়া প্যাকেট যাবে না। সো এখন কী করবে, আমার কাছে তো এই আইপি অ্যাড্রেসটা নাই। তখন যেটা হবে, আমার পিসির সাইডে অটোমেটিক্যালি আমার অপারেটিং সিস্টেমের ভিতরে ডিএনএসটা আছে অলরেডি। সো ডিএনএস আমার দিকে ডিএনএস তখন কি করবে, একটা কোয়ারি পাঠাবে যে ভাই এই যে এই samschool.edu আইপি অ্যাড্রেস কি, কোথায় পাঠাবে, টু আ ডিএনএস সার্ভার, মানে যারা এই ইনফরমেশনটা রাখছে। তখন তার কাছে যখন পাঠাবে, এই রিপ্লাইটা দিবে ডিএনএস সার্ভারটা রিপ্লাইটা দিবে। রিপ্লাইটা পাওয়ার পর তখন আমি আমার পিসি থেকে তখন ওই সার্ভারে কমিউনিকেশনটা স্টার্ট হতে পারে, তার আগে স্টার্ট হয় না। কিন্তু আমরা এই ট্রানজ্যাকশনটা কিন্তু দেখি না, এটা ব্যাকএন্ডে হচ্ছে। আমরা কিন্তু দেখি যে আমি লিখছি www.yahoo.com or samschool.edu.com, কিছুক্ষণ পরে আমার পেজটা লোড হচ্ছে। মিনওয়াইল এই লোড হওয়ার ভিতরে কিন্তু আমার ডিএনএসের প্যাকেট যাচ্ছে, টিসিপির প্যাকেট যাচ্ছে, তারপর আমার এইচটিপি রিকোয়েস্ট যায়, তারপর রেসপন্সটা আসে। সো ইউ ক্যান গেস a lot of things is happening before even I get to see the page, which happens in a very কি বলবো স্মল পিরিয়ড অফ টাইম, খুব তাড়াতাড়ি হয় এই জিনিসগুলো। ঠিক আছে, সো বেসিক্যালি কি হচ্ছে, আমার একটা জায়গায় এই আইপির এগেনস্টে আই নিড, বাট ইটস লাইক আ ফোন বুক, আইপির এগেনস্টে আমাকে সব নামগুলো স্টোর করে রাখতে হবে, রাইট? সো কোনো এক জায়গায় এটা স্টোর থাকলে তখন আমি ওটা পেয়ে যাব। ঠিক আছে, সো এখন অনেকভাবেই অনেকের নাম থাকে, স্পেশালি যখন এই যে ইয়াহু, গুগল যারা অনেক সার্ভিসেস দেয়। সো কিপিং ইট সিম্পল, একটা তো আমরা বলি, এরপরে কি রেকর্ডসগুলো, আচ্ছা এইটা আমি পরে আসতেছি, এটা আসলে এখন না বলি ভালো। একটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখন এই যে আমি নামের এগেনস্টে যে আইপি অ্যাড্রেসগুলো স্টোর করব, এটা কোথায় স্টোর করব? এটা কি একটা জায়গায় থাকবে? বা আমি ব্র্যাক ইউনিভার্সিটির মেল ইউজ করতেছি, তাহলে কি ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি সার্ভারটা রাখবো? তোমাদের কি মনে হয়? What do you think really happens? Have you thought about it? আলটিমেটলি তো এটা হচ্ছে জিমেইলেরই সার্ভিস, মানে গুগলেরই সার্ভিস, তো আমাদেরকে ওখানেই রাখা উচিত না? না, গুগল তোমাকে জিমেইল যেটা দিচ্ছে সেটা তো তোমার ইমেলের সার্ভিস দিচ্ছে, রাইট? ইটস আ সেপারেট থিং। কিন্তু তুমি যখন mail.google মানে mail.gmail.com লিখছো, রাইট, এইটা কিন্তু আর একটা সার্ভিস। কী সার্ভিস? যে সার্ভিসটা আমার mail.gmail.com আর google.com এর এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস এনে দিবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যে এই যে আমি রিকোয়েস্টটা পাঠাবো টু জিমেল, এই অ্যাড্রেসটাই তো আমার কাছে নাই। কেন এটা জিমেল কেন দিবে না, এটা বুঝতেছো? জিমেল সার্ভার কেন দিবে না? আমি তো ওর কাছে যেতেই পারতেছি না। কেন যেতে পারতেছি? কারণ ওর আসল অ্যাড্রেসই তো আমার জানা নাই। বুঝাতে পারছি? সো হ্যাঁ, মানে এগেন কম্পিউটার নেটওয়ার্কিং মনে রাখবা বা ইন্টারনেট মনে রাখবা, একসাথে আমরা সব কিছু ঢুকাই ফেলি না। হ্যাঁ, উই কিপ ইট কাইন্ড অফ সিম্পল অ্যান্ড সেপারেট। সো সেই কারণেই এই যে এই সার্ভিসটা যে আমি একটা নাম দিলাম, নামের এগেনস্টে আমাকে আইপি অ্যাড্রেস বের করে দিবে, সেটা কিন্তু লজিক্যালি ইটস ভেরি সিম্পল। তার মানে কোনো একটা জায়গায় যত নাম আছে তার এগেনস্টে যে আইপি অ্যাড্রেস ওটা স্টোরড আছে, একটা ডেটাবেস আছে, রাইট? সো আমি জাস্ট রিকোয়েস্ট করব ওর কাছে, ও আমাকে পাঠাই দিবে, তাই তো? রাইট? বাট প্রবলেম হচ্ছে পৃথিবী তো হাজার হাজার থাউজেন্ডস মিলিয়ন্স বিলিয়ন্স অফ ওয়েবসাইট আছে, রাইট? এখন এদের সব ইনফরমেশন কি সে আমার ব্র্যাক মেনটেন করবে বা ব্র্যাক ইউনিভার্সিটি মেনটেন করবে? আর তোমাদের কথা যদি চিন্তা করো, তোমরা আইএসপি দিয়ে ইন্টারনেটে যাও, তার মানে এই যে এই সার্ভিসটা, এটা আসলে আইএসপি হয়তো দেওয়া উচিত। তাহলে কি আইএসপির পক্ষে পৃথিবীর
আর প্রতিনিয়ত নতুন ওয়েবসাইট হচ্ছে, সেগুলো আপডেট করা, চেঞ্জ হচ্ছে, সেগুলো আপডেট করা। এটা কি একটা লোকাল আইএসপির পক্ষে সম্ভব? হোয়াট ডু ইউ থিঙ্ক? নো মিস। সো একটা তো অনেক ওয়াই নট কিপ ইট ইন ওয়ান প্লেস, বিকজ ইটস সবচেয়ে বড় কথা সিঙ্গেল পয়েন্ট ফেইলের, মানে তোমার আইএসপির ডিএনএস সার্ভার যদি নষ্ট হয়ে যায়, তুমি শেষ, তুমি কোথাও যেতে পারবে না, রাইট? প্লাস অফকোর্স ট্রাফিক ভলিউম, তাই না? মানে প্রত্যেকটা জিনিসের জন্য ওর কাছে যদি আমি ইনফরমেশন চাই, বা আমি চিন্তা করলাম আচ্ছা আইএসপি না, আমি সেন্ট্রালি কোনো একটা সার্ভারে, মানে কোনো একটা কাউকে দায়িত্ব দিয়ে দিলাম, আচ্ছা তুমি পৃথিবীর সব মেনটেন করো, সেটাও তো সমস্যা, কারণ তাহলে পৃথিবীর সব জায়গা থেকে ওই সার্ভারে রিকোয়েস্ট আসবে, রাইট? ওর অনেক ট্রাফিক মেনটেন করতে হবে। তারপরে ধরো ওই সেন্ট্রালাইজ সার্ভারটা হচ্ছে সামওয়্যার ইন আলাস্কা অর সামওয়্যার আউট দেয়ার সামওয়্যার। সো সেটা তার মানে কি বাংলাদেশ থেকেও যাচ্ছে, ইউরোপ থেকেও যাচ্ছে, ইউএস থেকেও যাচ্ছে, তাই না? তো কারো কারোর জন্য তাড়াতাড়ি, কারো কারোর জন্য ডিলেড। প্লাস মেনটেন করা, মেনটেনেন্স অলসো very difficult when you have too much data in one place. So there is no centralized actually DNS server. And of course it doesn't scale, কারণ আমার প্রতিনিয়ত এত ইনফরমেশন যোগ হচ্ছে যে আমি এটা একটা জায়গায় রাখাটা আসলে বোকামির কাজ। তো সেই কারণেই ডিএনএসটা ইজ আ ডিস্ট্রিবিউটেড অ্যান্ড হায়ারার্কিক্যাল। ইট হ্যাজ টু থিংস। একটা হচ্ছে অবভিয়াসলি আমি ছড়াই ছিটা রাখতেছি, আর একটা হচ্ছে মানে আমি সব ইনফরমেশন আর এক জায়গায় রাখতেছি না, আমি একটু জিনিসটাকে স্ট্রাকচারালি ডিস্ট্রিবিউট করে রাখি। So we have something called a root DNS server, then we have something called top domain level servers, then we have something called authoritative name servers. ঠিক আছে? সো জিনিসটা কিভাবে হয় বলি, রুট সার্ভারে আসি। রুট সার্ভার হচ্ছে দের আর আসলে মানে অ্যালফাবেটিক্যালি এ থেকে এম পর্যন্ত, আর জি এর প্রবলি সেপারেট একটা আছে, হ্যাঁ? এ থেকে এম পর্যন্ত এই মানে এম এর পরেরগুলো সব একই, মানে এম সার্ভারগুলাই রাখে আর কি, এম টু জেড, হ্যাঁ, কারণ ওগুলার ইউজুয়ালি সংখ্যা খুব কম থাকে। তোমরা বলতে পারো হোয়াট অ্যাবাউট এম এর পরে এম এন এন ও পি, ওগুলো কই গেল? ওগুলো আসলে এম সার্ভারগুলাই রাখে আর কি। বাট অ্যালফাবেটিক্যালি এইভাবে মানে এ সার্ভার্স, বি সার্ভার্স, অ্যালফাবেটিক্যালি এরকম 13টা রুট সার্ভার্স আছে, অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউটেড মানে ওয়ার্ল্ড ওয়াইড। মানে এখন এ যারা রাখছে সেটা একটা সিঙ্গল সার্ভার না, অবভিয়াসলি যারা মানে মেনটেন করে হয়তো একটা পার্টিকুলার কোম্পানি, বাট ওর ডিস্ট্রিবিউটেড সার্ভার্স আছে আর কি, ও বিভিন্ন জায়গায় ওটাকে ছড়াই ছিটা রাখছে। সো এটাকে আমরা বলি রুট সার্ভার্স, যে হচ্ছে এ রিলেটেড ইনফরমেশন রাখবে। এখন এ রিলেটেড কী ইনফরমেশন রাখবে? কি পুরা সে www.test.au এই পুরা জিনিসটা না, ও যেটা রাখে ইনফরমেশন সেটা হচ্ছে, এই জন্য বলি হায়ারার্কিক্যাল। ও রাখে এ দিয়ে স্টার্ট করে, যে আমরা নেম যেটা বলছি, যে আইডেন্টিফাই যে করছি, ডটের পরে যেটা ডোমেইন নেম যেটা, সেটা এ দিয়ে স্টার্ট করা কারা ইনফরমেশন রাখছে সেগুলার রাখছে। সো সেই জন্য আমাকে আবার টপ লেভেল ডোমেইন সার্ভারে যেতে হবে। সেটা হচ্ছে যেমন ধরো দে আর রেসপন্সিবল ফর যে যত .com-এর আইপি অ্যাড্রেস আছে, .com মানে লাস্টে .com, সেগুলার লিস্ট ওরা রাখে। .net-এর সেগুলার লিস্ট আর একটা লিস্ট ওরা রাখে, ঠিক আছে? দের আর ডিফারেন্ট, মানে .org-এর জন্য আলাদা, ইডিওর জন্য আলাদা, আবার কান্ট্রি ওয়াইজ CA, JP, BD, AU এরা আলাদা। সো তার মানে রুট কী লাগবে? আমি যদি ফর এক্সাম্পল আমি যে test.au-তে যেতে চাই, তাহলে প্রথম আমাকে বের করতে হবে যে রুটের কাছে কোয়েরি করতে হবে যে AU-টা কারা, AU এর অ্যাড্রেস, মানে AU এর ইনফরমেশন কে রাখে। তখন রুট রাখে হচ্ছে TLD সার্ভারের ইনফরমেশনটা, যে এর আন্ডারে .AUK বা .ABK or something like that. সো এই ইনফরমেশনগুলো TLD সার্ভারের আইপি অ্যাড্রেসটা রাখে, ওই হিসাবটা রাখে। তখন ও আমাকে যেটা দিবে সেটা হচ্ছে যে TLD সার্ভারের ইনফরমেশনটা দিবে। তখন আমাকে আবার কোয়েরি করতে হবে TLDর কাছে, আচ্ছা
এইউতে তুমি এইউ এর কাছে বের করতে হবে যে test.au এর আইপি অ্যাড্রেস কী। তখন এই এইউ সার্ভারটা test.au ওর লিস্টের মধ্যে থাকবে, বিকজ ইট উইল কিপ অল অ্যাড্রেসেস দ্যাট এন্ডস উইথ এইউ। তখন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবে। ঠিক আছে, কার অ্যাড্রেস দিবে সেটারও আবার একটা অথরিটিভ ডিএনএস সার্ভার আছে, যেটা হচ্ছে যে এই যে এইউ এর, এটা তো কান্ট্রি ওয়াইজ আবার একটা ডিএনএস মেনটেন করা হয় যে আমার কান্ট্রির এগেনস্টে কত রকম, there will be again a vast number of IP addresses or domain names. The authority would, if it's a country, then it will go to another authoritative DNS server, যে বলে দিবে আচ্ছা ঠিক আছে, হয়তো টেস্ট ও আবার এইউ এর এগেনস্টে অ্যালফাবেটিক্যালি হয়তো স্টোর করে, ও তখন টেস্টের আসল যে ওয়েব সার্ভারটা সেটার আসল আইপি অ্যাড্রেসটা দিবে। ঠিক আছে, আমরা একটা ট্রানজ্যাকশন দেখি এখানে মনে আছে। ওই অথরিটিভের পরে আরও অনেক লেয়ার থাকতে পারে, যেখানে লোকাল ডিএনএস সার্ভার বলি। লোকাল ডিএনএস সার্ভার যেমন ব্র্যাকের নিজস্ব একটা ডিএনএস সার্ভার থাকতে পারে, which is known as which would be our local DNS server, or ISP, তুমি যে ISP সে আমি Link3 নিই, Link3 has their own DNS server, সো আমার সব কোয়েরি আসলে আগে লোকাল ডিএনএস সার্ভারে যায়। ঠিক আছে, সো এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা ধরো, এটা দেখাচ্ছে কোনো একটা, দিস ইজ এক্সাম্পল ফ্রম দ্য বুক। সো দিস ইজ সে কেউ একজন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর হোয়াট এভার সাম ইউনিভার্সিটি থেকে সে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এরকম আরেকটা ইউনিভার্সিটির সিএস কোনো একটা ওয়েবসাইটে যেতে চাচ্ছে। ঠিক আছে, তো এখন ও প্রথমে কী করবে, মানে একে ইমেল করতে চাচ্ছে বা ইভেন এই ওয়েবসাইটে যেতে চাচ্ছে, যেটাই হোক না কেন এই পার্টিকুলার ইমেল অ্যাড্রেসে ও বা এই পার্টিকুলার সাইটে যেতে চাচ্ছে। তো প্রথমে তখন সে কী করবে, সে পিসি থেকে সে একটা রিকোয়েস্ট পাঠাবে টু দ্য লোকাল ডিএনএস, ভাই এই অ্যাড্রেসের এগেনস্টে আমাকে আইপি অ্যাড্রেসটা দাও। এখন লোকাল ডিএনএস কী করবে, প্রথমে ওর নোটবুক দেখবে বা ওর ফোন বুক দেখবে, হ্যাঁ, যে আচ্ছা আমার কাছে এটা আছে কি না। যদি থেকে থাকে তাহলে তো সরাসরি ওর ক্লায়েন্টকে ও উত্তর দিয়ে দিতে পারবে যে এই নাও এইটা আইপি অ্যাড্রেস। না, ওর কাছে নাও থাকতে পারে, কারণ লোকাল ডিএনএস সার্ভার ক্যান নট কিপ অল ট্র্যাক অফ অল অ্যাড্রেসেস, তাহলে তো ও সিঙ্গল সার্ভার হয়ে গেল, রাইট। সো মানে যেগুলোকে কমনলি সব ইউজাররা যায় সেগুলোর ইনফরমেশন ইউজুয়ালি থাকবে। সো তখন ও যেটা করবে, ও দেখবো আচ্ছা এটা তো আমার কাছে নাই, তখন সে বলবে আচ্ছা ঠিক আছে লেট মি, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। তখন সে একটা কোয়েরি পাঠাবে টু দ্য রুট, যে ভাই এই যে রুটের ইনফরমেশনটা মোটামুটি সব লোকাল ডিএনএস সার্ভার থাকে, যে ই দিয়ে যে ইনফরমেশন রাখছে সেই রুটকে সে বলবে যে ভাই এই ইডিউর ইনফরমেশন কে রাখে বলো তো। তখন ওকে উত্তর দিল যে এই যে নাও এই ইডিউ, দিস ইজ দ্য IP address of this TLD top level domain server which keeps tracks of all EDU addresses. তখন লোকাল ডিএনএস সার্ভার ইডিউকে বলবে ভাই ইডিউ আমাকে এটার এই পার্টিকুলার সাইট মানে ওয়েব সার্ভারের অ্যাড্রেসটা একটু বের করে দাও তো। তখন এই টিএলডি বলে দিবে ও আচ্ছা ঠিক আছে, এইটা যেহেতু মানে দিস ইজ ইউনিভার্সিটির একটা সাইট বা ইমেল অ্যাড্রেস, বাট ইট হ্যাজ দেখবা ইট হ্যাজ কী বলবো লেয়ার্স। ঠিক আছে, ও যেটা করবে, এটা যেহেতু ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, সো ও যেটা করবে ম্যাসাচুসেটসের ওদের নিজস্ব যে অথরিটিভ ডিএনএস সার্ভার, মানে ওটার এগেনস্টে দেন দে হ্যাভ লটস অফ ব্রাঞ্চেস, রাইট, কারণ ইটস আ হিউজ ইউনিভার্সিটি উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, হয়তো এত বড় যে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টেরও আবার আলাদা ডিএনএস আছে বা ওটা আলাদা ওরা ভাবে ওরা মেনটেন করে। সো ও তখন এটাকে আমরা বলি অথরিটিভ। ঠিক আছে, সো সে কী করবে, অথরিটিভের অ্যাড্রেসটা দিয়ে দিবে যে আচ্ছা ঠিক আছে তুমি এর কাছে খোঁজ নাও, এই যে ইউনিভার্সিটি umass.edu dns.umass.edu-র কাছে খোঁজ নাও, ওর কাছে থাকবে। তখন ও এই অথরিটিভের কাছে রিকোয়েস্ট করলো, ও তখন বললো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও আমার আন্ডারেই আছে, দিস ইজ দি অ্যাড্রেস অফ দিস পার্টিকুলার ডিভাইস। তখন ফাইনালি ও পাবে। ফাইনালি পাওয়ার পরে ও যখন এই অ্যাড্রেসটা তখন সে হোস্টকে দিয়ে দিবে। তখন হোস্ট এই এখন ইজ রেডি টু সেন্ড হোয়াট এভার ইট ওয়ান্টস টু সেন্ড টু দ্য ডেস্টিনেশন। এই জায়গাটা বুঝেছো কিনা একটু বলো। জি মিস, বুঝতে পেরেছি।
এবং এইটাকে আমি বলি, এটার একটা কোয়েরির একটা স্পেশাল নাম আছে, উই কল ইট অ্যান আইটারেটিভ কোয়েরি। সো আইটারেটিভ কোয়েরি ইজ ভেরি সিম্পল, আমি রুট থেকে শুরু করি, রাইট? সো এই আইটারেশনটা হচ্ছে রুটকে করি উত্তর পাই, টিএলডিকে করি উত্তর পাই, অথরিটিভে করি উত্তর পাই, অ্যান্ড দেন এই লোকাল ডিএনএস সার্ভার আমাকে ওটা দিয়ে দিচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল ইউজারকে দিচ্ছে। বাট ইউ ক্যান সি দ্যাট ইন দিস কেস, মানে আমি যখন মানে রেজলিউশন বলতেছি, ইন দিস কেস রেজলিউশন মানে আমাকে রিজলভ করে দিচ্ছে যে আমি একটা নামের এগেনস্ট আইপি অ্যাড্রেস চাচ্ছি। সো এই পুরো প্রসেসটা করতে হচ্ছে টু ডু দ্যাট। আইটারেটিভ, এটা আইটারেশনে হচ্ছে, রাইট? বাট এটা প্রবলেম হচ্ছে রুটের উপর অনেক বার্ডেন পড়ে যায়, রাইট? মানে পৃথিবীর সবাই বা সকল লোকাল ডিএনএস কী হবে, রুটের কাছে কোয়েরি করবে, তাই না? ইয়েস, দিস ইজ হোয়াট সামটাইমস উই উড নট ওয়ান্ট টু, বিকজ দেন রুটের উপর, কারণ রুট তো আবার ওই যে এ বি সি ডি এইভাবে ডিস্ট্রিবিউটেড, বাট তারপরেও মানে পৃথিবীর সবাই যখন আবার মানে সবসময় কোয়েরি করতে থাকবে তাহলে তো অনেক ট্রাফিক হবে। সো দের ইজ অ্যানাদার টাইপ অফ কোয়েরি যেটাকে আমরা বলি রিকার্সিভ কোয়েরি, ঠিক আছে, যেটা রুটের বার্ডেনটা কিছু কমায়। সো এটা কিভাবে হচ্ছে, ওই একই হিসাবে আমি যখন লোকাল ডিএনএস সার্ভারকে কোয়েরি করলাম যে ভাই আমাকে এই অ্যাড্রেসটা বের করে দাও, ওর কাছে নাই কোনো ইনফরমেশন, ও তখন রুটকে কোয়েরি করবে ঠিকই, ঠিক আছে। আচ্ছা সরি, এটা হচ্ছে সুবিধাটা হচ্ছে, আমি উল্টাটা বলছি অ্যাকচুয়ালি। আইটারেটিভ ইজ দ্য রুটের উপর অ্যাকচুয়ালি বার্ডেন না, আই এম অনলি ডুইং দ্য কোয়েরি, বাট ওয়ান্স আই গেট দ্য কোয়েরি, other queries is done by the local DNS server, right? Not the root. আমি পেঁচাই ফেলছি। Did you মানে in iterative query actually the root, the burden is not on the root, কারণ দেখো রুটের কাছে কিন্তু ইনফরমেশনটা আমি একবারই চাচ্ছি, তারপর আমাকে রুট কী করছে, আমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, বাকি ইনফরমেশন লোকাল ডিএনএস সার্ভারই জিজ্ঞেস করে করে বের করছে, রাইট? Yes or no? Yes, miss.